নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের অ্যাকশনস উপরে, আমাদের সময়ের সঠিক ম্যানেজমেন্টের উপরে। তো ভিডিওটির সাথে থাকবেন, আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের যে প্রথমেই বলবো, আমাদের যদি খুব সুখ এবং আরামদায়ক জীবনযাপন আমরা যদি ব্যতীত করি, তো আমাদের কাছে এটা খুবই ভয়ানক হতে পারে। কারণ আমরা জীবন শেষ বয়স পর্যন্ত এটাই জানতে পারবো না যে আমাদের কাছে কতটুকু পোটেনশিয়াল ছিল। কারণ দুঃখের অবস্থায় অথবা নতুন কিছু প্রাপ্তি করার জন্য যে আমাদের ক্ষমতা দরকার হয়, সেই সময় আমরা আমাদের নিজস্ব ক্ষমতা সম্বন্ধে অবগত হতে পারি যে হ্যাঁ, এই এত সুন্দর আমার কাছে বা এত বেশি ক্ষমতা আমার কাছে ছিল। কিন্তু সেটা যদি সুখের সময় বা আনন্দদায়ক জীবনের মধ্যে কাটে, সেটা সম্বন্ধে আমরা জানতেই পারবো না। তাই এটা আমাদের খুব সুখ এবং আনন্দদায়ক জীবনটা আমাদের কাছে ভয়ানক হতে পারে। অথবা একটা জিনিস ধরে নেবেন যে আমরা কোনো নতুন কিছু প্রাপ্তি করার জন্য আমরা অনেক সময় ফেইলারের সম্মুখীন হতে পারি, ব্যর্থতার সম্মুখীন হতে পারি। সেটার জন্য আমাদের ইতস্তত বোধ হয়। আর আমাদের মনে হয় যে আমাদেরকে সোশ্যাল বা সামাজিক লোকেরা, যে সমাজের লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা করবে। তো এই যে জায়গাতে নিজেকে এই জিনিসটা বোঝানো উচিত যে আমরা যে কোনো কিছু প্রাপ্তি করি, কিন্তু তার জন্য যে যতটুকু মূল্য দরকার, ততটুকু তো আপনাকে সেই মূল্য নির্ধারণ করতেই হবে। হ্যাঁ, আর ধরে নেন যে আপনি কোনো নতুন জিনিস প্রাপ্তি করবেন, কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট বা কোনো ব্যবসার একটা চরম একটা ভালো অবস্থা, সেই জায়গাতে যেতে হলে আপনাকে হাজার লোকের সাথে কথা বলতে হবে। তো সেই জায়গাতে আপনাকে স্ট্রং হতে হবে। তো সেই স্ট্রং হওয়ার জন্য আপনাকে এখনই সেই মানুষের যে চর্চা, সেটা আপনার কানে নিয়ে আপনাকে সেটাকে টলারেট করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। তো সেই অবস্থায় পৌঁছানোর জন্য আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে এবং নিজেকে স্ট্রং বানাতে হবে। আমরা সবসময় এটা মনে করি যে আমাদের যে সময় ভালো সময় আসবে, সেই সময় আমরা এই জিনিসটি অ্যাকশনস নেব, অ্যাকশনস নিয়ে সেই জিনিসটি করব। কিন্তু অ্যাকশনস যে আমাদের যে সেই ভালো সময় আস্তে আস্তে আমাদের থেকে দূরে যেতে থাকে। এবং এইভাবে করে আমরা কোনো সময় হয়তো সেটা একদিনের পরেই পেয়ে যাই, অথবা কোনো সময় 1 মাসের পরে, অথবা কোনো 1 বছরের পরে, কোনো সময় 10 বছর পরে। তো সেই এতদিনের পরে আমাদের সেই স্বপ্ন কিন্তু আমাদের থেকে মুছে অন্য কিছু, নতুন কিছু এসে যায়, আর সেটা আমরা করতে পারি না। যেরকম ধরে নেন যে মরুভূমিতে বালু যদি শক্ত অবস্থায় থাকে তাহলে লেগে থাকে, আর যদি বালুর মধ্যে যদি শক্ত অবস্থা না থাকে বা জল ভাবটা না থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে গড়িয়ে নিচে পড়ে যায়। এরকমই আমাদের সেই স্বপ্নগুলো গড়িয়ে সময়ের অনুসারে পড়ে যেতে থাকে। তাই আমাদের অ্যাকশনস আমাদের হাতেই আছে। তো আমরা সেটাকে তখন ব্যবহার করব, নাকি আমরা সেটাকে ভালো সময়ের জন্য বসে থাকবো, যখন আমরা সেটা শুরু করার জন্য অনুকূল অবস্থার জন্য ওয়েট করব, সেটা আপনার কাছে। তো আমাদের আরেকটা কথা কি, যেরকম আমাদের যে কোনো জিনিস স্টার্ট করার আগে আমরা ভাবি যে আমরা খুব পারদর্শী হয়ে বা সময় খুব অনুকূল অবস্থা হলে আমরা সেটাকে স্টার্ট করব। অ্যাকচুয়ালি যে কোনো জিনিস শুরু করার আগে আপনাকে এটা মনে রাখতে হবে, তার কোনো ভালো অবস্থা থাকেই না। আমাদের যে জিনিসটা শুরু করব, তখন আমাদেরকে একদম গ্রাউন্ড লেভেল থেকে বা রুট লেভেল থেকে শুরু করতে হয়। তো সেই জায়গায় পৌঁছানোর জন্য হয়তো 100 ভাগের মধ্যে 10 ভাগ বা 5 ভাগ সম্ভাবনা থাকে যে আপনি সেটাকে ভালোভাবে অর্জন করতে পারবেন। কারণ শুরুর অবস্থা সবারই সেটা শিক্ষণীয় অবস্থা, সেখানে শিখতেই হবে। তাই আপনাকে সেটাকে অ্যাকশনস নিয়ে ধীরে ধীরে ভালো অবস্থায় যেতে হবে। আমাদের ভালো অবস্থা পেয়ে সেই জায়গায় পৌঁছাবো, এরকম কোনো দিনও হতে পারে না। সেই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদেরকে স্টার্ট করতে হবে, খারাপ অবস্থার মধ্যে থেকে স্টার্ট করতে হবে। আরেকটা কথা কি, যে আমাদের যেরকম লাইফ আছে, লাইফ ধরে নেন যে অনেকগুলো সিঁড়ি আপনাকে উপরে চড়তে হবে। তো সেই জায়গাতে অনেকগুলো সিঁড়ি চড়ার জন্য আপনাকে কি করা উচিত, যে একটা একটা করে এই সিঁড়ি আপনি পাস করে উপরে চলে যাবেন, নাকি আপনি বসে সেই জায়গাটা রেস্ট নেবেন। এরকমভাবে লাইফ আপনার কাছ থেকে সময় আস্তে 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 করে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি সেই জায়গাটাতে বসে বসে রেস্ট করছেন, অথবা কল্পনাশীল হচ্ছেন যে এটা করবেন সেটা করবেন, নাকি ধীরে ধীরে আপনার স্টেপ, আপনার অ্যাক্টিভিটি দিয়ে সেই জায়গাটাতে চলছেন। তো এই সমস্ত কিছু আপনার কাছে রিটার্ন আছে। আপনি যেভাবে করে নিজের লাইফে অ্যাকশনস নিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমি আজকে ছোটো একটা বা তাৎপর্যহীন একটা কাজ করছি, কিন্তু সেটা আপনার কাছে কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু এই সমস্ত জিনিসগুলি ডাবল ট্রিপল হয়ে আপনার কাছে কিন্তু ফলস্বরূপে পরবর্তীতে আসে। ধরে নেওয়া যাক, আপনি কোনো জায়গায়
বা কোনো প্রেজেন্টেশনে বা কোনো একটা পাবলিক স্পিকিংয়ে আপনাকে বলার অভ্যাস নেই, কিন্তু আপনি সেখানে গিয়ে কিছু না কিছু বলার চেষ্টা করলেন, এতে আপনার কিন্তু সাহস আর এতে আপনার যে উৎসাহটা অনেকটা একটু হলেও জাগলো। তার পরবর্তীতে আপনি এটাকে করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি স্টেপ না নেন, সেই জায়গায় যদি চুপ করে বসে থাকেন, ভীত হন, তো সময় আপনাকে সেই জিনিসটা কিন্তু দেখে নিল, বা আপনার লাইফ আপনাকে এই জিনিসটা দেখে নিল, আপনি সেই জিনিসটা আর পরবর্তীতে ট্রাই করার চেষ্টাই করবেন না। আপনি আগের কথাই চিন্তা করবেন যে সেই জায়গাটাতে আমি ফেলিওর হয়ে চুপ করে বসেছিলাম, আমাকে অনেক ইতস্তত লাগে। তো এই সমস্ত জিনিস আমাদের কাছে কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা সময়ে রিটার্ন হয়ে আসে। আমাদেরকে সেই সময় বোঝা উচিত যে আমাদের অ্যাকশনস অবশ্যই নেওয়া দরকার। আরেকটা, আমাদের যেরকম ধরে নিন যে আমরা কোনো ড্রিমস অথবা স্বপ্ন দেখি, সেই সময় আমাদের যে হাতের বেলায় হয়তো আমাদের হাতে বা পায়ে খুব ব্যথা থাকার কারণে বা হাতটা আমাদের নিচে পড়ে আছে, সেই সময় আমাদের এরকম কিছু হাত সম্পর্কে ড্রিমস আছে যে আমার হাতটা হঠাৎ করে কেটে যাচ্ছে, এবং আমরা পট করে ঘুম থেকে জেগে উঠি এবং হাতটাকে অনেকবার ধরে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু শেষে ঘুম থেকে উঠে দেখি আমাদের হাতটা একদম নিচে পড়েছিল আমাদের শরীরে, তাই সেই জায়গায় ব্যথা হচ্ছিল। এইরকমভাবেই সেমভাবেই আমাদের জীবনও কাটে। আমাদের কাছে এই জীবন যখন যায় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে, আমাদের সাথে অনেক কিছু ইনসিডেন্ট হয়ে যায়, সেটা ব্যক্তির জন্য হিসেবে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্রভাব করে। কোনো দুঃখজনক ঘটনা কাউকে কোনো কিছুই প্রভাব করে না, আবার কোনো দুঃখজনক ঘটনা তাদেরকে অনেক প্রভাব করে। ছোটো ছোটো জিনিসে মানুষের ভীত হয়ে যায়। আপনার এইরকম জিনিস অনেক কিছুই দেখা যায়, যেরকম ধরে নেন যে আপনার ঘরে হঠাৎ করে আপনার গ্রসারি শেষ হয়ে গেল, আপনি গ্রসারি আনতে ভুলে গেছেন এরকম, বা আপনার কোনো মেডিসিন নিয়ে এসেছেন, সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো এই সমস্ত জিনিসগুলি যখন মনে হয় যে আমাদের দুঃখ নিয়ে আসে, হ্যাঁ, তো এটা সেরকমভাবে দুঃখের কিছুই না, কিন্তু অনেক রয়েছে এটাও দুঃখের ব্যাপার। তো এই সময় আমরা কি স্টেপ নেই না, বা এই সময়টাকে দোষী করি, আরও বড় বড় দুঃখের জিনিস মানুষের জীবনে আসে, সেগুলোকে আমরা অজুহাত দিই যে এই জিনিসটার জন্য আমরা শুরু করতে পারিনি, বা এই জিনিসটা আমাদের করতে আমাদের অসুবিধা হয়েছে। তো এই সময়গুলোর সাথে আমরা কিন্তু যুদ্ধ না করে, বা সময়ের সামনে আমরা ভীত না হয়ে নিজের যে পাওয়ার জিনিসটা, সেটাকে প্রাপ্তির জন্য অ্যাকশনস না নিয়ে এগুলোকে বরঞ্চ আমরা অজুহাতের মধ্যে দিই যে আমার এই সময় খারাপ সময় চলছিল বলে আমি এই জিনিসটা করতে পারলাম না। তো এই জিনিসগুলিকে আমাদের আজকের থেকেই ঠিক করতে হবে। আর আমাদের যে আর একটা ধরে নিই যে টাইমসের উপরে কথা আছে, যে টাইমস কারোর জন্য কিন্তু আটকে থাকে না, একটা এইরকমই সবাই কথা বলে। তো ঘড়ির কাঁটা আস্তে আস্তে করে কিন্তু সময় কিন্তু নিজের সময় যাবে, কিন্তু আপনি কিন্তু সেই সময়ের মধ্যে আপনি ঘুমিয়েছেন, আপনার সময় অনুসারে না ঘুমাননি, সেটা টাইম দেখবে না। আপনি কি সেই সময় আপনার ক্লাস অ্যাটেন্ড করেছেন না করেননি, সেটা দেখবে না। আপনি কি খাওয়া দাওয়া করতে পেরেছেন কি সময়ের মধ্যে না করেননি, সেটা আপনার ফেলিওর হবে। তো আপনাকে ধীরে ধীরে আপনার স্টেপ নিতেই হবে, কিন্তু সময় তার জন্য আপনার জন্য প্রতীক্ষা করবে না, তার বদলে আপনাকে দ্বিতীয় অ্যাকশনস আপনাকে নিতে হবে, প্রথম অ্যাকশন স্কিপ করে। এইভাবে করেই আমাদের জীবনে একটা একটা জিনিস আলাদা আলাদা হয়ে যায়। আর আরেকটা আমাদের যে জিনিস, যে আমরা সবসময় কিন্তু আমাদের এক্সেলেন্সের উপরে ছুটি। আজকালকার দিনে যেরকম দেখে নেবেন, খুব কম্পিটিটিভ হয়ে গেছে, সবাই চায় যে আপনি গ্রেট খুব বড় বিশ্ববিদ্যালয়ে নিজেকে চান্স পাওয়ার জন্য করছে, অথবা নিজের সামনের জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, কম্পিটিশন করছে। আবার যে ধরে নিন যে যার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট পাচ্ছে কি না, অথবা তারপরে যে এত লোন নিয়ে পড়াশোনা করার পরে তার মধ্যে একটা অনিশ্চয়তা জায়গায় আপনি সেই অনুসারে জায়গা পাবো কি না বা প্লেসমেন্ট পাবো কি না। তো এই জিনিসগুলি তাদের মধ্যে ভীত অবস্থা নিয়ে আসে, কিন্তু কেউ এটা খোঁজে না যে আমার মধ্যে অ্যাকচুয়ালি ন্যাচারালি আমি কী জিনিসে ভালো, বা ওয়েট করে না যে আমার এই জিনিসগুলি আমি হয়তো আরও ভালো করে পূরণ করতে পারবো। তো কেউ হয়তো খেলাধুলায় ভালো হতে পারে, কেউ গিটার বাজাতে ভালো হতে পারে, কেউ সিঙ্গার ভালো হতে পারে, কেউ রাইটিংয়ে ভালো হতে পারে। তো আপনার মধ্যে কী ভালো গুণ আছে, এটাকে আপনাকে খুঁজতে হবে, আর এই কম্পিটিশনের ওয়ার্ল্ড থেকে আপনাকে নিজেকে বাঁচতে হবে। সঙ্গে সঙ্গে আপনি হয়তো এটাকে সেকেন্ড চান্স হিসেবে রাখতে পারেন, কিন্তু এই জিনিসগুলিকে ভুলে গেলে একদম একটাই জিনিসে খুব, যেটা একদম মনোনিবেশ করা আর সেটার থেকে না বেরোতে পারা, এই সমস্ত অবস্থার থেকে নিজেকে বাঁচানো খুব দরকার।
আর সময়ের কাছে আমাদের যে নিজস্ব অ্যাকশন সেগুলোকে নিশ্চিত করতে হবে, নিশ্চিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। চলুন, আপনারা ভালো থাকবেন।